নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। ভারতীয় সংসদীয় ইতিহাসে একেবারে নজিরবিহীন ঘটনা, যার সাক্ষী থাকলো বিরোধী সাংসদেরা। নবনির্মিত সংসদ ভবন থেকে বহিষ্কৃত হলেন 146 জন সাংসদ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন অনুষ্ঠিত হলো গোটা দেশে। রাজধানী আগরতলাতেও সেই বিক্ষোভ প্রদর্শন করে সিপিএম দল। একদলীয় স্বৈর শাসন কায়েমের লক্ষ্যে বিরোধী দলের সংসদ থেকে বহিষ্কার করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হন দলীয় কর্মী এবং নেতৃত্বরা। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কৃষক নেতা পবিত্র কর, নারায়ণ কর থেকে শুরু করে অন্যান্যরা। আবারও হু হু করে বাড়ছে নতুন করোনার আতঙ্ক। জারি করা হয়েছে সতর্কতা গোটা দেশে, যার কারণে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে প্রতিদিন। 24 ঘন্টায় 300টি নতুন রিপোর্ট জমা পড়েছে। কেরালেই আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 3 জনের। এখনো পর্যন্ত করোনায় নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2669। তবে তার কারণে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রত্যেকটি রাজ্যে কড়া নজরদারি রাখার আহ্বান জানানো হয়। গত 13 ডিসেম্বর সংসদ ভবনের নিরাপত্তা সংক্রান্ত সমীক্ষা এবং পর্যালোচনার কাজ হয়েছিল। তার ভিত্তিতে গ্রহণ করা হয়েছে নতুন পদক্ষেপ অনুযায়ী সংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা দিল্লি পুলিশকে সরিয়ে দেওয়া হলো। রংবোমা ঘটনার জেরে এবার সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হলো সিআইএসএফ এবং সিআরপিএফ এর হাতে। সংসদ সূত্রে এই খবর জানানো হয়েছে। আগরতলা পৌর নিগমের অন্তর্গত পূর্ব জোনে অনুষ্ঠিত হলো বিকশিত ভারত এবং ঘরে ঘরে সুশাসন 2.0 কর্মসূচি। কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ওয়ার্ড কর্পোরেটর সহ অন্যান্যরা। জিআরবিটি দ্বারা নির্বাচিত বেকার যুবক যুবতীদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠিত হলো শুক্রবার। শিল্প বাণিজ্য দপ্তরের লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নির্বাচিতদের হাতে এই নিয়োগপত্র তুলে দেন দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। নিয়োগ প্রদান অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্যের মানুষের সার্বিক মঙ্গল কামনায় প্রতি বছর অনুষ্ঠিত হয় মহাশিব যজ্ঞের। শুক্রবার লক্ষ্মী নারায়ণ বাড়িতে অনুষ্ঠিত 12 ঘণ্টা ব্যাপী এই মহাশিব যজ্ঞ ধর্মপ্রাণ মানুষ সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এই শিবযজ্ঞে। সংবিধান অনুযায়ী প্রত্যেক বছর শুভ পদ গ্রহণ করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের। এই বছরও গোটা রাজ্যে এই কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস দল। পাশাপাশি বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেস দল একটি সাদা পেপার তৈরি করে। তার মধ্যে শাসক দলের ব্যর্থতা, দুর্বলতা প্রকাশ করা হয়েছে। শনিবার থেকে এই সম্মিলিত দাবি সনদগুলো এলাকার মানুষদের হাতে তুলে দেওয়া হবে। নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এমনই অভিমত ব্যক্ত করলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। ব্রিজভূষণ সিং এর বিজনেস পার্টনার সঞ্জয় সিং নির্বাচিত হয়েছেন সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান পদে। এর প্রতিবাদে কুস্তি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল সাক্ষী মালিক। এবার কি হাঁটলেন ভারতের পদকজয়ী কুস্তিগির এবং পদ্মশ্রী জয়ী বজরং পুনিয়া। খুবই খুশি সেই গোটা দেশে প্রত্যেকেই বলছে, মহিলাদের সম্মানের জন্য আমরা লড়াই করেছিলাম, মেয়েদের সুবিচার দেওয়ার জন্যই আমরা লড়াই করেছিলাম, কিন্তু কিছুই হলো না। যার কারণে 2018 সালের কমনওয়েলথ গেমসের এবং এশিয়ান গেমসে পদকজয়ী বজরং পুনিয়া 2019 সালে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিলেন। ফলে বর্তমান সময়ে কেন্দ্রের বিজেপি সরকারের এই সময়কালে আবারও কলঙ্কিত হল ক্রীড়াঙ্গন। এদিকে পদকজয়ী সাক্ষী মল্লিক অবসর নিলেন, অন্যদিকে পদ্মশ্রী ফিরিয়ে দিলেন বজরং পুনিয়া। আবারও শালার উপরে হামলা চালালো জঙ্গি গোষ্ঠী। হামলা এবার জম্মু ও কাশ্মীরের পুঞ্জ সেক্টরের ডেরা কি গলি এলাকায় সেনার উপর হামলা চালায় পিএএফএফ জঙ্গি গোষ্ঠী, যার কারণে ঘটনাস্থলে নিহত হন 5 জন সেনা জওয়ান। উল্লেখ্য, পিএএফএফ জঙ্গি সংগঠন লস্করি তৈবার একটি অংশ 370 ধারা অবলুপ্তির পর প্রথমবার এই জঙ্গি গোষ্ঠী আঘাত হলো কাশ্মীরে। জম্মু কাশ্মীরে নতুন বছরের আগেই জঙ্গি গোষ্ঠীর এই তৎপরতায় উদ্বিগ্ন প্রশাসন। 2024 জুলাই মাসে ফ্রান্সে অনুষ্ঠিত হবে গ্রেটেস্ট ইভেন্ট অফ আর্থ বিশ্ব ক্রীড়ার আসর অলিম্পিক। ফ্রান্সে অনুষ্ঠিত এই আসরে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই ফ্রান্সের রাষ্ট্রপতিকে ভারতে আসার আমন্ত্রণ জানাবেন ভারতের প্রধানমন্ত্রী। আগামী 26 জানুয়ারি দিল্লিতে প্রজাতন্ত্র দিবস অংশ নেবেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, এমনটাই তথ্য প্রকাশিত হয়েছে দিল্লি থেকে। প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক শিশুকে প্রকৃত মানুষ করার পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্যের স্বর্ণ ব্যবসার প্রতিষ্ঠান শ্যামসুন্দর কোং জুয়েলার্স।
ওয়ারিং বাজারস্থিত স্বর্ণগ্রামের 119 জন ছাত্রছাত্রীদের মধ্যে তুলে দেওয়া হলো বই খাতা কলম সহ পাঠ্য সামগ্রী। প্রতিষ্ঠানের গৃহে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, শ্যামসুন্দর কং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা এবং অর্পিতা সাহা। ফায়ার সার্ভিস থেকে আখাউড়া দুদেশের মধ্যে যোগাযোগের প্রধান রাস্তা হিসেবে উঠে আসবে, আর এই রাস্তার আধুনিকরণে দীর্ঘদিন ধরে চলছে কাজ। আগামী মার্চ মাসের মধ্যে এই রাস্তার কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। 4 লেনের রাস্তায় থাকবে আইল্যান্ড। যে শুক্রবার কাজের তদারকিতে গেলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পৌর নিগমের কমিশনার শৈলেশ যাদব সহ এক প্রতিনিধি দল। সফরকালে প্রতিনিধি দলটি নির্মাণ সংস্থার কাজ খতিয়ে দেখেন, নির্মাণ কর্মীদের সাথে মিলিত হন এবং দ্রুত রাস্তার কাজ শেষ করার আহ্বান জানান। রাজ্য সরকারের জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের অনুমোদনে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এগ্রি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। টিআরপি এবং পিটিজি দপ্তর মোট 11 জন চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হলো শুক্রবার। দপ্তরের কনফারেন্স হলে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দপ্তরের অধিকর্তা নগেন্দ্র দেববর্মা এবং অন্যান্যরা। দপ্তরের মন্ত্রী নিয়োগপত্র কর্মীদের সততা এবং নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। সমাজ কল্যাণ ও ক্রীড়া উন্নয়নের ক্রীড়া দপ্তরের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে খেলো ত্রিপুরা 2023। প্রথমবারের মতন এই আসরে স্বামী বিবেকানন্দ ময়দানে অংশ নেবেন দেশের এবং রাজ্যের প্রায় 364 জন। 29 ডিসেম্বর উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া 12 জানুয়ারি রাজ্যভিত্তিক যুব দিবসের উদ্বোধন হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। শুক্রবার ভগৎ সিং যুব আবাসে সাংবাদিক সম্মেলনে এই দুই কর্মসূচির কথা উল্লেখ করলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। শিক্ষার সার্বিক উন্নয়ন ঘটেছে রাজ্যে। রাজ্য সরকার যতই ঢোল পেটাক না কেন, বাস্তব কিন্তু বলছে অন্য কথা, যার কারণে ফাঁস হয়ে যাচ্ছে প্রশ্নপত্র। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রি বোর্ড পরীক্ষা শুরু হতে না হতেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছাত্রছাত্রীদের মধ্যে। এরই বিরুদ্ধে সোচ্চার হলো ডিএসও। বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে ডিএসও দাবি করে দপ্তরের চরম ব্যর্থতার কারণে এটা সম্ভব হয়েছে। তার তীব্র বিরোধিতা করে ডিএসও সংগঠন। 1 বছর পূর্বে পাম্প অপারেটরদের জন্য রাজ্য সরকার নির্ধারিত করেছিল 2400 টাকা প্রদানের। বছর প্রায় অতিক্রান্ত, এখনো সেই বকেয়া পাননি রাজ্যের পাম্প অপারেটররা, যার কারণে অখিল ত্রিপুরার সাফাই মজদুর সংঘ বাম অপারেটর সংঘের প্রতিনিধিরা ডেপুটেশন প্রদান করলেন আগরতলা পুর নিগমের কমিশনারের কাছে। প্রায় শতাধিক পাম্প অপারেটর বিক্ষোভ দেখান প্যারাডাইস চৌমুহনীর আগরতলা পুর নিগমের সামনে। পরে 6 সদস্যের এক প্রতিনিধি দল কমিশনারের কাছে মিলিত হন এবং তাদের দাবি সনদ তুলে দেন। কংগ্রেস দলে থেকেই কংগ্রেস দল সম্পর্কে ভিন্ন মন্তব্য করেছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা। সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার একাধিক মন্তব্য করেন তিনি। তারই মন্তব্যের এবার জবাব দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহা। সাফ কথায় তিনি সাংবাদিকদের জানিয়ে দিলেন, যারা কংগ্রেসে আসছে তারা কংগ্রেসকে ভালোবেসেই আসছে এবং দলের জন্য কাজ করছে। আর কংগ্রেস দলের সাথে কে বা কারা নেই তা বলে দিচ্ছে বিভিন্ন কর্মসূচির অংশগ্রহণকারী দলীয় কর্মী সমর্থকদের। অর্থাৎ পরিষ্কার ভাষায় প্রদেশ কংগ্রেসের বিধায়ক আশিস কুমার সাহা বুঝিয়ে দিলেন, কংগ্রেস রয়েছে রাজ্যের সমহিমায়, কে কি বলবে সে বিষয়ে তার ব্যক্তিগত। ভারতীয় সংসদের ইতিহাসে লজ্জাজনক, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে লজ্জাজনক অধ্যায় 2023 সালের অন্তিম লগ্ন। নবনির্মিত সংসদ ভবনের শীতকালীন অধিবেশনে বিহীন ঘটনায় সাক্ষী থাকলো গোটা দেশ। 146 জন সাংসদকে বরখাস্ত করা হলো। মোদী সরকারের এই ষড়যন্ত্রকে ব্যর্থ করুন, সামিল হন ইন্ডিয়া জোটের আহ্বানে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচিতে। এরই অঙ্গ হিসেবে গোটা রাজ্যের সাথে উদয়পুরও প্রতিবাদ মিছিল সংঘটিত করল সিপিআইএমএল দল। উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ড থেকে জাতীয় সড়ক পর্যন্ত এই প্রতিবাদ সংঘটিত হয়। এরই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে কেন্দ্রীয় নেতৃত্বরা। নাগরিকদের এবং সংবিধানের গণতন্ত্র রক্ষায় প্রত্যেককে এই প্রতিবাদে অংশগ্রহণ করার আহ্বান জানান আয়োজক কমিটি। রাজ্যের শুধু রেফারেল হাসপাতালগুলি নয়, প্রতিটি জেলা এবং মহকুমা হাসপাতালগুলোর পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও চলছে চরম গাফিলতি। চিকিৎসকদের দায়িত্বজ্ঞানহীনতার কারণে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। এবার এমনই অভিযোগ উঠে এলো আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক বিশ্বজিৎ সিনহার বিরুদ্ধে। গাবর্দি বাজারে ট্রিং উৎসবে গিয়ে গুরুতর অসুস্থ হয়েছিলেন মহেশকলার বাবুল দাস নামের এক ব্যক্তি। এলাকার মানুষজন বাবুল দাসকে নিয়ে আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলে চিকিৎসক বিশ্বজিৎ সিনহা চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করে। এরপরই এলাকার মানুষ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখান এবং চিকিৎসক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তোলেন। ঘটনার পর রাজ্যের চিকিৎসা পরিষেবা নিয়ে আবারও সরকারের দৃষ্টি আকর্ষণের আহ্বান এলাকার মানুষের।
অভিযোগ কলমচড়া থানাধীন মধ্য বক্সনগরের দুই চিনি পাচারকারী গোষ্ঠীর মধ্যে প্রথমে বিবাদ এবং পরে সংঘর্ষ সংঘটিত হয়, যার কারণে মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মোতালেব এবং ওবায়দুল হক হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ ও পাল্টা আক্রমণ করে পাঁচজন। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছালে রক্তাক্ত পাঁচজনকে হাঁপানিয়া হাসপাতালে পাঠানো হয়, যার মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয়েছে জিবি হাসপাতালে। এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে জোর দিয়েছে দপ্তরের মন্ত্রীরা, যার কারণে প্রতিটি দপ্তরে চলছে বর্তমানে পর্যালোচনা বৈঠক মন্ত্রীদের পৌরোহিত্যে। শুক্রবার উত্তর জেলার সদর ধর্মনগরে জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল পর্যালোচনা বৈঠক। এসডি-এসসি, পশুপালন, মৎস্য দপ্তরের জেলা আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকটির আয়োজন। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বিশেষত চলতি বছরের অন্তিম লগ্নে অর্থাৎ 2022-23 অর্থ বছরে মন্ত্রীর আওতাধীন এই সমস্ত দপ্তরগুলিতে কতটুকু উন্নয়ন হয়েছে বা কোথাও দুর্বলতা রয়েছে কিনা তার তথ্য সংগ্রহ করা এবং কার্য সম্পন্ন করার লক্ষ্যে এই জরুরি বৈঠকের আয়োজন। বৈঠকের পর তিনটি দপ্তরের কাজ অতি দ্রুত শেষ করার পরামর্শ দেন মন্ত্রী। গোটা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরের বড়কাঠারে অনুষ্ঠিত হল রাজ্যভিত্তিক ত্রিং উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের এমডিসি প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক বৃষকেতু দেববর্মা, রঞ্জিত দেববর্মা সহ স্থানীয় নেতৃত্বরা। অনুষ্ঠানে বড়কাঠাল চৌমুহনীতে স্বাধীন ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন উপস্থিত অতিথিরা। ত্রিং উৎসবকে ঘিরে জাতি, উপজাতি এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। নেশায় ভাসছে রাজ্য, ডুবছে রাজ্যের যুব সমাজ। এতটাই বেড়ে গেছে নেশা সেবনকারীদের সংখ্যা, যার কারণে রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমাতে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে নেশা সামগ্রী। তবে পুলিশের নজরদারিতে কিছু কিছু সাফল্য উঠে আসছে। শুক্রবার বজরংনগর থানার অন্তর্গত লোহিয়া লজিস্টিক পার্ক এলাকায় একটি কন্টেনার গাড়ি থেকে আটক হলো বিপুল পরিমাণে অবৈধ কফ সিরাপ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই গাড়ি থেকে নেশা সামগ্রী এবং গাড়ির চালক যোগেন হাজারিয়াকে গ্রেপ্তার করেছে। আটককৃত নেশা সামগ্রীর বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। ইন্স্যুরেন্স না থাকায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেন এবার রাবার ইন্ডাস্ট্রির মালিক গোপেন্দ্র দাস। বৃহস্পতিবার আনুমানিক রাত 9টা নাগাদ কমলপুর থানার অন্তর্গত বিলাসছড়া গ্রাম পঞ্চায়েতের গোপেন্দ্র দাসের বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। আগুনের চুল্লিতে বারবার গরম করতে গিয়ে আগুন হঠাৎই লেগে যায় রাবারের গোডাউনে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা রাবারের গোডাউন, যার কারণে পুড়ে ছারখার হয়ে যায় সমস্ত রাবার। ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা পৌঁছালেও রক্ষা করা যায়নি গোডাউনে মজুত করা রাবার, যার কারণে প্রায় 22 লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন রাবার চাষী। রাবার ইন্ডাস্ট্রির মালিক গোপেন্দ্র দাস বলেন, গোডাউনে প্রায় 10 টন রাবার ছিল, যা সম্পূর্ণ ভস্মীভূত। এদিকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অগ্নি সংযোগের কারণ উদ্ঘাটনে তৎপরতা শুরু করেছে। সোনামুড়া থানা এবং যাত্রাপুর থানার যৌথ উদ্যোগে গাঁজা বিরোধী অভিযান। প্রায় 80 কানি জমিতে গড়ে ওঠা গাঁজা গাছ ধ্বংস করা হলো। গোপন সংবাদের ভিত্তিতে দুই থানার পুলিশ বাহিনী এবং টিএসআর এবং অভিযান চালায় বাহিনী, যাদের অভিযানে ভবানীপুর পঞ্চায়েত এলাকার মনুয়াটিলা গ্রামের পূর্ব প্রান্তের ত্রিশা অভয়ারণ্যের জঙ্গলে অভিযান চলে। যৌথ বাহিনীর অভিমত প্রায় 45,000 গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। অভিযানে সাব ইন্সপেক্টর প্রীতম দত্তের নেতৃত্বে আগামী দিনেও দুই থানার অন্তর্গত বিভিন্ন অঞ্চলে গাঁজা বিরোধী অভিযান তারা জারি রাখবে। শুক্রবার এই গাঁজা অভিযানের পর পুলিশ প্রশাসনের ক্ষোভ বেড়ে যায়। গাঁজা চাষীদের ক্ষোভ লক্ষ্য করা যায় পুলিশ প্রশাসনের উপর। এখনকার মতো এক নজরে 25 পর্যন্ত। এই পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।